ভালো করে মনকে বুঝাও। আমার মালিক বলছেন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। বাজান সাদিকিন কাকে বলে? নায়েবে রাসূল কাকে বলে? ওয়ারাসাতুল আম্বিয়া কাকে বলে? হক্কানি আলেম কাকে বলে? আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে এক কথায় পরিচয় দেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হক্কানি আলেম বলা হয় তাকে যার ভিতরে আমার ভয় পয়দা হবে, যার ভিতরে আমার ভয় আছে সেই হলো হক্কানি আলেম। ওদিকে জানার নাম কিন্তু আলেম না। অনেকে বড় পীর হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে, কিন্তু বাজার তাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। এখনো ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী এখনো চলতে পারে না। বাজার এখনো চোখে পানি নাই, কলব তো নরম তো দূরের কথা, হিংসা তাকাব্বুরি রিয়া হুব্বে যা হুব্বে মাল কলবে ভরা, কলব থেকে ওগুলো দূর করতে পারে নাই। যদিও নাকি আলেম হয়েছে, কিন্তু আল্লাহর ভয় ভিতরে পয়দা না থাকার কারণে আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্মানিত হইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমি তোমাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নেয়। আর পর্দারে মা বোনদেরকে আমার মালিক যেন তার খাস বান্দি হিসাবে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে কইরা মালিকের দরবারে কান্দো আর বাচ্চা। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠে দিয়ে চাইয়া দেখে আল্লাহ কার বাচ্চারা কিভাবে কাঁদবে। বাড়ি ছিল মরে নাই, মেউ মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহ বাচ্চারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা এই মাহফিলের জন্য চেষ্টা খাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় সব যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না।